শোনো না, তুমি কি এক্ষুনি কাজে বের হবে? হ্যাঁ, বের হব তো। কেন বলো তো গিন্নি, কিছু বলবে নাকি? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল। যা বলবে তাড়াতাড়ি বলে ফেলো গিন্নি, আমাকে আবার এক্ষুনি কাজে বেরোতে হবে। শোনো না, বলছি আমার না এখানে থাকতে আর ভালো লাগে না। সে কি গিন্নি, তোমার আবার কি হলো? এখানে থাকতে ভালো লাগে না মানে? জানো তো, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর ওই নাসিফা প্রত্যেক দিন আমাকে কথা শোনায়। নাসিফা মানে নাসিরের বউ? তোমাকে কি বলে, কি নিয়ে কথা শোনায়? সব সময় আমাকে টিটকিরি করে বলে যে আমরা নাকি তার জায়গায় বাস করছি, তাদের বাড়ির সীমানায় বাড়ি করে থাকছি। তুমি বলো, প্রতিদিন এরকম টিটকিরি শোনবার কোনো মানে হয়? আরে গিন্নি, তুমি এসব কথা কানে নাও কেন? বাইরের লোক কি বললো তাতে কি আসে যায় বলো? আসলে আমাদের বাড়ির সীমানাটা একটু বেশি তো, তাই জন্য ওদের চোখে লাগে। না গো, আমি বিশেষ ওদের কোনো কথায় কান দিই না, কিন্তু কতক্ষণ এসব কথা সহ্য করা যায় বলো তো? সবকিছুর তো একটা সীমা থাকে, তাই না? যাই হোক গিন্নি, তুমি ওদের দিকে বেশি তাকিও না, নিজের সংসার নিয়ে থাকো। ওরা দুদিন বলবে, তারপর চুপ করে যাবে। ওদের কথা শুনে শুনে শুধু শুধু ভেঙে পড়বার কোনো মানে হয় না। কিন্তু গায়ে পড়ে ঝগড়া করলে কারই বা ভালো লাগে বলো? আচ্ছা, একটা কথা বলো, সত্যি কি আমরা ওদের সীমানায় বসবাস করছি? সব মিথ্যে গিন্নি। আসলে জানো তো, মানুষের ভালো কারো সহ্য হয় না, বিশেষ করে প্রতিবেশীদের তো নয়। অতএব তারা সব সময় মিথ্যে বলে তোমাকে জ্বালাতন করতে চায়। তুমি ওদের কথায় কান দিও না। আমি আবার কাজে বেরোলাম গিন্নি। আচ্ছা, তবে এসো, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। তোমাকে প্রতিদিন যে কাজটা করতে বলেছিলাম সেটা কি করছো? তার কোনো হেরফের হচ্ছে না তো? সে আর বলতে, আমি সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত সুযোগ পেলেই টোন টিটকারি করি। হ্যাঁ, এই কাজটা করতে ভুলো না যেন। মনে রাখবে, তোমাদের যে করি হোক ওদের এখান থেকে খেদাতে হবে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, ওদের দুজনকে এখান থেকে উঠিয়ে তুমি কি পাবে? অনেক কিছু পাবো। তুমি কি দেখতে পাও না, আমাদের বাড়ির সীমানা আর ওদের বাড়ির সীমানা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। হ্যাঁ, সে তো দেখতেই পাই। তাহলে আমি থাকতে ওদের বাড়ির এত বড় সীমানা হতে পারে না। আমি যে করি হোক আমাদের নিজেদের বাড়ির সীমানা অনেকটা বাড়াবোই বাড়াবো। কিন্তু ওরা তো এই কাজ করতে বাধা দেবে, যদি ওরা পঞ্চায়েতে গিয়ে আমাদের নামে অভিযোগ করে। কি অভিযোগ করবে? এই বাড়ির বা জায়গা জমির কোনো কাগজপত্র ঠিকঠাক আছে? সেই কোন যুগ থেকে আমি দেখে আসছি ওদের সীমানা ওরা ইচ্ছে করে বাড়িয়ে রেখেছে। মামদুবাজির জায়গা পায়নি নাকি? ও, তাহলে ঠিক আছে। যদি ওরা অভিযোগ করবার কোনো সুযোগ না পায়, তাহলে আমি আমার টোন টিটকিরির পরিমাণ আরো বাড়াবো। হ্যাঁ, আমি তোমাকে সম্পূর্ণ ক্ষমতা দিচ্ছি। মুখে যা আসে তাই বলে ফেলো। এমন জ্বালাতন করো ওদের যাতে কয়েকদিনের মধ্যেই তারা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। হে, আর তাহলেই আমরা ওদের জায়গাটাকে দখল করে নিতে পারবো। তারপর আমাদের বাড়ির সীমানা অনেকটা বড় হয়ে যাবে, তাই তো? একদমই তাই গিন্নি। কিরে ফড়িং, তোকে যে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্বটা তুই পালন করতে পারলি? আগে কি দায়িত্ব বাবু? আমি সত্যি একদম ভুলে গেছি। আপনি যদি আরেকটিবার মনে করিয়ে দেন। আমি তোকে বলেছিলাম এইখানে এমন একটা লোকের জায়গা খুঁজতে, যে জায়গাটায় আমি আমার মালপত্র রাখবার জন্য একটা ভালো দেখে আড়ত তৈরি করতে পারি, যেখানে অনেক লোক কাজ করবে। এরকম জায়গা তো গ্রামে অনেক খালি পড়ে আছে বাবু, খোঁজবার আর কি আছে? আপনি যে জায়গাটা চান সেটা বলুন, আমি সেই জায়গাটা আপনার করে দেওয়ার ব্যবস্থা করছি। না রে, তুই বুঝতে পারছিস না। আমি ঠিক এমন একটা জায়গা চাচ্ছি, যে জায়গাটা আচ্ছা, আমি তোকে সত্যি কথাই বলি, ওই আসিফ এবং নাসিরের বাড়ির জায়গাটা আমার খুব পছন্দ। বাহ বাবু, আপনার পছন্দের তো তুলনা নেই। ওরা দুজনই তো গরিব। তাছাড়া আসিফের বাড়ির জায়গাটা প্রয়োজনের তুলনায় অনেকটাই বড়। চাষাভুষো মানুষ অত বড় জায়গা নিয়ে কি করবে? আপনি শুধু অনুমতি দিন, আমি দলবল নিয়ে গিয়ে ওদের দুজনকে ঘরছাড়া করে দেব। এত তাড়াতাড়ি করলে হবে না, ধীরে ধীরে এক এক করে ওদের দুজনকে ওখান থেকে ওঠাতে হবে। তারপর জায়গাটা আমরা দখল করে নেব। এখন কিভাবে কি করবি সেই পরিকল্পনা তুই কর। বাবু, আপনি হয়তো জানেন না,
ওই নাসির তো আসিফের জায়গাটা অধিকার করবার জন্য তার পেছনে সবসময় লেগে আছে, দিন রাত ওদেরকে কথা শোনায়। এখন যদি নাসিরকে আমরা আমাদের দলে টানতে পারি, তাহলে আসিফকে ওখান থেকে ওঠানো বিশেষ শক্ত কাজ হবে না। হি হি। তাহলে তুই তাই কর ফড়িং, সমস্ত দায়িত্ব আমি তোর উপর দিলাম। কয়েকদিনের মধ্যেই ওই জায়গাটা আমার চাই চাই। হে মানে বাবু, আমার হাতটা একটু চুলকাচ্ছিল। পাবি পাবি, আগে কাজটাকে শেষ কর, তোকে ঠিক সময়ে ঠিক জিনিসটা আমি দেব। আচ্ছা পায়েল, আমি চললাম, তুমি থালা বাসনগুলো মেজে নিয়ে বিশ্রাম নাও, কেমন? দেখো রে দেখো, আমাদের চাষার বড়লোক বউ চলে এসেছে। তা বলি বাবু, বাড়ির অত বড়ই যখন সীমানা, তখন তো নিশ্চয়ই অনেক পয়সা আছে। তাহলে তো নিজে না খাটাখাটনি করে একটা কাজের লোক রাখলেই তো হয়। ওই নাটক সবার জানা হয়ে গেছে। শোনো নাসিফা, তুই এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। প্রতিদিন তোর কথা আমার সহ্য হয় না। তুই একা পেলেই আমাকে এইসব উল্টোপাল্টা কথা শোনাস। কেন রে, কি ক্ষতি করেছি তোর? ও মা, আমি আবার তোমাকে কি বলতে গেলাম? এখন দেখছি এখানে নিজের মনে মনে কথাও বলা যাবে না। বাবা রে বাবা, দিনকাল কি পড়লো। তুই কথাটা আমাকে শুনিয়েই বলেছিস। সমস্ত কিছুর একটা সীমা রাখ। যদি আমি মুখের ওপর কথা শোনাই, তাহলে তোর খুব ভালো লাগবে তো। পড়লো কথা হাতের মাঝে, যার কথা তার গায়ে বাজে। ঢং দেখলে আর বাঁচা যায় না। বলি, সীমা কি তোমরা রেখেছ? এই যে নিজের বাড়ির সীমানা এতটা বাড়িয়ে রেখেছ, এটা ঠিক? হ্যাঁ ঠিক, কারণ এই বাড়ির সীমানায় আমরা চুরি করে বাড়াইনি। আমাদের বাড়ির সীমানায় প্রথম থেকেই এতটাই আছে। প্রমাণ কিছু আছে? কাগজপত্র কিছু আছে? আজকাল দেখছি চোরের মায়ের বড় গলা। মুখ সামলে কথা বল। তুই তো প্রতিদিন এত ফটর ফটর করিস, তোর কাছে কিছু প্রমাণ আছে? আমি তো আর চুরি করে সীমানা বাড়াইনি, অতএব আমার প্রমাণ রাখার কোনো প্রয়োজন নেই। যারা চাষাভুষো মানুষ হয়েও বাড়ির এতটা সীমানা করে, সন্দেহ তাদের প্রতি লোকেরা করে থাকে। কে কি সন্দেহ করলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি নিজেরটা নিয়ে থাকতেই বেশি সন্তুষ্ট। যাদের কম কম আছে, তাদের তো লোকের দেখে একটু চোখ লাগবেই। কি এত বড় কথা? আমাদের কম কম আছে বলে আমাদের ছোট করা? আজকেও বাড়িতে আসো, আমি সমস্ত কথা বলবো। এতক্ষণও আমাকে এতগুলো কথা শোনাচ্ছিল, তাতে সব ঠিক ছিল। আমি যেই একটা কথা বলেছি, অমনি পালিয়ে গেল। আরে ও আসিফ, কোথায় চললে? একবার এসো এইদিকে, তোমার সাথে দুটো গল্প করি, সময় আছে? দুপুরে বাড়িতে খেয়ে এলাম, এরপর আবার কাজ করব। একটু পরে গেলেও অসুবিধে নেই, রোদটা একটু পড়ুক। তা বলো বাবা, দিনকাল তোমার কেমন চলছে? না কাকা, দিনকাল তেমন ঠিকঠাক চলছে না। কেন, চাষবাস করে সংসার তেমন চলছে না বুঝি? না কাকা, সবজি ফসল ফলিয়ে আমি বেশ ভালোভাবেই দিন কাটাতে পারছি, কিন্তু লোকজনের হিংসা আমার প্রতি যেন বেরিয়ে চলেছে, তাই জন্য বিশেষ ভালো লাগে না। শোন আসিফ, লোকজনের কথায় অত কান দিস না। তোর বেশি বাসা থাকলে আর তোর কিছু উন্নতি হলেই তাদের চোখ টাটাবে, গা জ্বলবে। তাদের কথা শুনে চলতে গেলে তোর সংসার ভাঙবে, শরীরটাও ভাঙবে। তা তুমি যা বলেছ কাকা, সারাদিন মনে হয় বুকের উপর একটা পাথর বোঝা হয়ে আছে, সবসময় নিজেকে দোষী মনে হয়। তুমি বলো তো কাকা, প্রতিবেশীরা যদি সারাদিন পেছনে লেগে থাকে এবং তাদের মন মানসিকতাই এরকম থাকে যে আমাদের ওখান থেকে উঠিয়ে দেবে, তাহলে তার ভালো লাগে? প্রতিবেশী বলতে তুই নাসিরের কথা বলছিস তো? ওটা একটা উজবুক, প্রচুর হিংসুটে ছেলে, কাউকে সম্মান করতে জানে না। আর ওর বউটা হয়েছে একদম ওর মতো। তুই ওদের কথায় কান দিস নিকো। হ্যাঁ গো কাকা, আমার বউকে একা পেলেই শুধু টোন টিটকারি করবে। আমার বউও সারাদিনের ক্লান্তির পর এসব কথা শুনে মন খারাপ করে বসে থাকে। এই তো আজকে সকালে আমাকে বলছে যে এখানে থাকতে নাকি ওর আর ভালো লাগছে না। ওই ভুলটি করিস না আসিফ, একবার যদি এখান থেকে উঠে যাস তাহলে আর কোনো দিন তোর বাড়ির সীমানায় ঢুকতে পারবি না। ও তোদেরকে এরকম হেনস্থা করছে কারণ তোর বাড়ির সীমানার প্রতি ওর লোভ আছে। একদমই ঠিক বলেছ কাকা,
সেই কারণেই মাঝে মাঝে তোর বউকে উত্তর দিতে বলবি ঘুরিয়ে। একবার দুবার কথা না শুনিয়ে দিলে ওরা পেয়ে বসে মাথায় উঠবে, বুঝলি? ঠিক আছে কাকা, তুমি যেমনটা বলবে। আমি দেখি পরিস্থিতি কতটা সামাল দিতে পারি, তারপর আমি সমস্তটা তোমাকে বলবো, কেমন? কি গো, আজকে তোমার ফিরতে এত দেরি হলো যে? আর দেরি হবে না কেন গিন্নি? আমার মাথায় একটা বিরাট বড় দায়িত্ব আছে। বাবু আমাকে এই দায়িত্বটা দিয়েছে। যে করি হোক, দায়িত্বটা ভালো করে পালন করতেই হবে আমাকে। কি দায়িত্ব সেটা আমার জানবার কোনো শখ নেই। তুমি শুধু একটা কথা আমাকে বলো, এই দায়িত্বটা পালন করলে তুমি স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি টাকা পাবে তো নাকি? সে আর বলতে গিন্নি, বাবু বলেছেন আমি যদি দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারি তাহলে আমাকে রাজা করে দেবেন।